আমার ভাই কবরে উনি কেন বাইরে লেগেছে রে লেগেছে রক্তের অ্যাকশন প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা আজকে আমাদের যে পল্টন পার্টি অফিস, আমরা পার্টি অফিসে আমরা উপস্থিত হয়েছি নাঙ্গলকোট থানা যুব দলের পক্ষ থেকে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, এখানে সমস্ত তৃণমূলের নেতাকর্মী, প্রতিটা ইউনিয়ন, প্রতিটা ওয়ার্ডের যারা নির্যাতিত এবং মামলা হামলার শিকার প্রত্যেকটা ব্যক্তি আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা এই জন্য উপস্থিত হয়েছি, বিগত দিনে যারা 12 থেকে 13 বছর আমরা ছাত্রদল করে ছাত্রদল ছেড়ে দিয়ে আমরা যুবদল করে আসছি, যুবদলের পথ প্রত্যাশী, ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমাদেরকে ব্যতি রেখে একটি অযোগ্য অথর্ব একটি কমিটি দেওয়া হয়েছে। যেই কমিটি সম্পর্কে আমরা তৃণমূলের নেতা কর্মীরা আমরা জানি না, যেই কমিটি সম্পর্কে স্থানীয় যারা নির্যাতিত নিপীড়িত বিএনপির নেতা কর্মী তারা জানে না। ইতিমধ্যে আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের দানের দাবি, আমাদের যুব দলের সভাপতি মোনায়েম মুন্না, আমাদের যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে আমাদের বিনীত দাবি, অনতি বিলম্বে এই কমিটি বাতিল করতে হবে, নাঙ্গলকোট কমিটি ভেঙে দিতে হবে, বাতিল করতে হবে। আমরা এই জন্যই দাবি জানাচ্ছি, এই কমিটিতে যারা সম্পৃক্ত তারা খুনের সাথে জড়িত। অতএব খুনিদের দিয়ে নাঙ্গলকোট থানা উপজেলা যুবদল চলতে পারে না। এই খুনিদের দিয়ে নাঙ্গলকোট পৌরসভা যুবদল চলতে পারে না। তাই আমারও আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের প্রিয় নেতা যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, আমাদের প্রিয় নেতা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাইয়ের কাছে নাঙ্গলকোট উপজেলা যুবদল, নাঙ্গলকোট পৌরসভা যুবদলের প্রত্যেক নেতা কর্মীদের পক্ষ থেকে আমাদের প্রাণের দাবি, এই কমিটি অনতি বিলম্বে ভেঙে দিতে হবে। আমরা এই কমিটি আর চাই না, কারণ এই কমিটির প্রত্যেকটা নেতা কর্মী নেতারা আমাদের যুবদল নেতা, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেলিম হত্যার মামলার আসামি, এজাহারভুক্ত আসামি। তাই আমি আবার বলছি, এই খুনিদেরকে দিয়ে নাঙ্গলকোট উপজেলা যুবদল, নাঙ্গলকোট পৌরসভা যুবদল চলতে পারে না। এখন দাঁড়িয়ে এসেছি, আমাদের এই জায়গাটি হচ্ছে আমাদের আবেগের জায়গা। আমরা যে দলটি করে, আমাদের দলের শেষ ঠিকানা হচ্ছে নয়াপল্টন। আমরা নয়াপল্টন কেন এসেছি, জাতি জানার আর বুঝার আর বাকি নেই। আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে এসেছি, যে তথাকথিত কমিটির আহ্বায়ক মনির ইসলাম, সদস্য সচিব কামরুজ্জামান টিটু, উপজেলার পৌরসভার আফসার আহ্বায়ক এবং কামাল হোসেন সদস্য সচিব সহ যারা এজাহারভুক্ত এই খুনের সাথে জড়িত, তাদেরকে অনতিবিলম্বে বহিষ্কার সহ তাদেরকে আইনের আওতায় আনার জন্য কেন্দ্রীয় যুব দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমাদের অভিভাবক, যার ফ্যামিলিকে ডিপেন্ড করে আমরা দল করে, সেই দলের আমাদের আস্থার ঠিকানা তারেক রহমান আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে আমরা অনুরোধ এবং আহ্বান জানাতে চাই, মিডিয়ার মাধ্যমে অনতি বিলম্বে উনি নাঙ্গলকোটের বিষয়টি দেখবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নির্দেশ দিবেন নাঙ্গলকোটের বিষয়টি সুরাহ করার জন্য। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার আলোচনা শেষ করছি। আমি সালে আহমদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সাবেক সহ সভাপতি। আমি আমার যুব দলের ছাত্র দল স্বেচ্ছাসেবক যারা এসেছে
সবার পক্ষ থেকে আমার উদাত্ত আহ্বান জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমরা আমাদের সাবেক এমপি আলাদ আব্দুল গফুর ভূঁইয়া সাহেবের সামাজিক একটি দাওয়াত ছিল। পরপর ওই দিন আমাদের একটি জনসভা ছিল। দাওয়াতটাকে আমরা কাকিরতলা যাওয়ার পথে আমাদেরকে সাবেক আহ্বায়ক এসাগালী ইউনিয়নের সেলিম ভূঁইয়াকে তাৎক্ষণিক এলোপাতারিভাবে হাতুড়ি এবং এসএস এবং হেলমেট দিয়ে মুবাশশির লীগের গুন্ডারা জায়গাতে স্পট ডেট করে ফেলে। তখন হাসপাতালে নেওয়ার পথে ওখানে আমরা মৃত্যু ঘোষণা করে ডাক্তার সাহেব। আমরা চাই যারা এই খুনির সাথে জড়িত অবিলম্বে তাদেরকে এই অবৈধ ফরেস্ট কমিটির যুবদলে যারা দায়িত্বে আছে তারা এই খুনির সাথে জড়িত অবিলম্বে সবাই হাজারভুক্ত আসামি আমরা চাই তাদেরকে আইনের আওতায় এনে আমাদের সেলিম ভূঁইয়ার হত্যার বিচার আমরা দাবি জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামীর বাংলাদেশ রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে একটি দাবি, তৃণমূলে যারা রাজনীতি করা হচ্ছে গত 17 বছর মামলা হামলা জর্জরিত যাচাই বাছাই করে ফরেস্ট কমিটি বাতিল করে অবৈধ কমিটি তাদের বিনিময়ে যে কমিটি দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে তৃণমূলের নেতাদেরকে যেন আগামীতে যুব দলের কমিটি উপহার দেওয়া হয়। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার নাম সেলিম জাহাঙ্গীর বল্টু, আমি সাবেক ছাত্র দলের উপজেলা সাধারণ সম্পাদক। বর্তমানে মুবাশশির আলম ভূঁইয়াকে আমাদের দল থেকে বহিষ্কার। সেলিম ভূঁইয়া হত্যার প্রতিবাদে সেলিম ভূঁইয়াকে যারা হত্যা করেছে, যে মুবাশশিরের নেতৃত্বে যে আমাদের সেলিমকে হত্যা করা হয়েছে তার বিচারের দাবিতে আজকে আমরা নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করছি। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিব মাননীয় ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমানের কাছে আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা পৌঁছে দিতে চাই এবং আমাদের কেন্দ্রীয় সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সভাপতি সাংগঠনিক সম্পাদকের নিকট আমাদের বিচারের দাবি যেন আমাদের সেলিম আমরা শান্তিপূর্ণভাবে আমাদের পেরিয়া ইউনিয়নে একটি কর্মী সভা ছিল, সেই কর্মী সভাতে যখন আমরা রওনা দিয়েছি তখন মুবাশশিরের সেই গুন্ডা বাহিনী তাদের একটি অবৈধ কমিটি নিয়ে তারা যে প্রোগ্রাম করতেছিল ওই কমিটি প্রোগ্রামের স্থল থেকে আমাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে ওখানে আমাদের এই স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক জনাব সেলিম ভূঁইয়াকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। তাই আজকে আমরা এই খুনের বিচার চাই, পাশাপাশি নাঙ্গল করে যে অবৈধ যুবদলের কমিটি সেই কমিটিকে প্রত্যাহার চাই এবং মুবাশশির আলমকে দল থেকে বহিষ্কার করার জন্য আজকে আমরা কেন্দ্রীয় অফিসে আমাদের কেন্দ্রীয় সংসদ স্বেচ্ছাসেবক দলের কাছে আমরা স্মারকলিপি দেব। গত শনিবার আমাদের বাঙ্গুরডা ইউনিয়নে আমাদের হেসাকাল ইউনিয়নের আহ্বায়ক জনাব সেলিম ভূঁইয়াকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তার এই বিচারের দাবিতে আমরা আজকে নয়াপল্টনে আমাদের পার্টি অফিসে আমাদের দাপ্তরিক সম্পাদক যুগ্ম মহাসচিবের কাছে এসেছি আমাদের বিচার চাইতে। আমরা মুবাশশির আলম ভূঁইয়াকে আমাদের দল থেকে বহিষ্কার এবং সেলিম ভূঁইয়া হত্যার বিচার আমরা আমাদের নেতৃবৃন্দর কাছে চাই।